এটা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে। ক্রুজদের মধ্যে এই যে ধেড়ে উদুরগুলো, অখিলেশ যাদব, প্রকাশ রাজ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অরুন্ধতী রয়, এই সমস্ত অপশক্তি চাইছে ভারতবর্ষকে ভাগ করতে। এটা ভারতবর্ষ, এটা নেপাল নয়, এটা বাংলাদেশ নয়। রাস্তায় ফেলে মহিলাদের মারা হয়। এটা ভারতবর্ষ, বুঝতে হবে, 150 কোটির দেশ। রাহুল গান্ধী রাস্তায় গিয়ে শুয়ে পড়ছে, চারিদিকে বম পড়ছে, গুলি পড়ছে, ধামাকা হচ্ছে, লোক মরছে। এদের এত ফান্ডিং আসছে কোথা থেকে? এই জায়গায় অপশক্তি কাজ করছে, এই জায়গায় বিদেশি শক্তি কাজ করছে। তারা চাইছে ভারতবর্ষকে বারবার ভাঙতে, ভারতবর্ষকে বারবার আঘাত আনতে। দিল্লি সংসদ ভবন ঘেরাও হয়েছে, এটা একটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। পাকিস্তান, চায়নার মতো দেশের পিছনে নেপথ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তারা চাইছে আমাদের দেশকে ভাঙতে, তারা চাইছে আমাদের দেশকে অশান্ত করতে। আমেরিকা, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া জোট না, এটা ভোটের জোট। মানুষ চাইলে আপনারা আসবেন। ভারতবর্ষে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে, ভারতবর্ষে নিজের আইডেন্টিটি তৈরি করেছে। ছাত্র আন্দোলনের মতো হওয়া উচিত। নেই আপনাদের সাথে মানুষ। সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করেছে এই বিদেশি শক্তি, এই অপশক্তি, এই বিরোধী শক্তি। ছাত্রদের কোনো স্বার্থ সিদ্ধি এর মধ্যে হচ্ছে না। নরেন্দ্র মোদী ইস্তফা চায়, অমিত শাহজির ইস্তফা চায়। আপনাদের আন্দোলনের ভিশন ঠিক রাখুন, আপনারা কি চাইছেন সেটাকে ঠিক রাখুন। খুব বড় আকার ধারণ করতো, খুব মারাত্মক পর্যায়ে যেতে পারত। এটা আমাদের দেশ, এটা আমাদের মাটি, আর আমাদের দেশকে আমরা মা বলি। এটা আমাদের মা, আমরা আমাদের মাকে ভাগ হতে দেব না। এটা প্রি প্ল্যান অ্যাটাক এবং এর পিছনে অনেক বড় শক্তি কাজ করছে। আমরা সেদিকে নজর রাখবো।